হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আকাশটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, এর জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর দেখো চোখে পুরো একদম ঘুমে ভর্তি, কিন্তু উপায় নেই। ঘুম থেকে উঠে আজকে আছে অনেক কাজ, তার সঙ্গে আছে মাথায় শ্যাম্পু করা। এর জন্য তাড়াতাড়ি উঠে সকালের কাজকর্মগুলো করছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো পুজো করা হয়ে গেছে। এরপর একটু চুলটা আঁচড়ে নেবো, কারণ মাথায় শ্যাম্পু করেছি। আর চুল না আসলে ভালো লাগবে না। তার সঙ্গে একটু মাথায় সিরামটাও দিয়ে দিচ্ছি, তাতে আর কি চুলটা যে শ্যাম্পু দিয়েছি একটা অভ্যাস হয়ে গেছে। আর দেখো গেটটা কত সুন্দর লাগছে না আমাদের। কবে যে লাগানো হবে, তারপরে একটা শান্তি। তো দেখো চুলটাতে সিরাম দেওয়ার পর কত ভালো লাগছে এখন। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা অনেকেই অনেক রকমের ভিডিও দেখতে যাচ্ছ চুল নিয়ে। তো সেগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব, কিন্তু এখন কয়েকদিন আমার একটু অসুবিধা আছে বলে করতে পারছি না। তোমরা একটু ওয়েট করো, তোমাদেরকে আমি ঠিক সেই ভিডিওগুলো দিয়ে দেব, কিন্তু একটু আমার পাশে থেকো। কেননা এখন পরিস্থিতি একটু খারাপ আছে এই আর কি। তো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ টোটাল লিপস্টিক টাইপের ইয়েটা হচ্ছে। এটা কিন্তু লিপস্টিক পরিনি, কিন্তু ওটা আর কি হয়ে যায় আর কি। দেখতে পাচ্ছ জল পড়ছে, রান্না করতে এলাম। এদিকে দেখো বাবা এখন যাচ্ছে জলপাইগুড়ি, বোনের নাকি শরীরটা খারাপ, তো এর জন্য বোনকে আনতে যাচ্ছে। এখন তাহলে বাড়িতে আমি, সোনুর বাবা আর আমাদের কারখানার যে দাদারা কাজ করছে তারা। তো আজকেই চলে আসবে বাবা। তো এখন এই যে আমি রান্না করছি। তো এই যে
রাত্রের রুটি আর সবজি আছে, আগে খেয়ে নিই, তারপরে যাবো দোকানে, মানে সবজির দোকানে সবজি আনতে যাবো। তো এটা আমি খেয়ে সমুদ্রকে ভাত খাতে, মানে ভাত খাওয়ার জন্য পাঠাবো। আগে আমি খেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সোনু তো সকালে খেয়েছি, কিন্তু আমি এখন কিচ্ছু খাইনি, খিদায় পেটের মধ্যে তো এই খাই, তারপরে যাই। দিয়েছে, বাপরে বাপ, দেখো কি রৌদ্র। ছাতা নিয়ে যাচ্ছি বাজারে, বাজার না সবজির দোকানে। তো যাই, দেখি কি আনা যায় রোদ্রের মধ্যে। এমনি কালা, আরো কালা হয়ে যাবে। বাপরে এত রৌদ্র বাইরে, হাঁপিয়ে গেলাম এখান থেকে এখানেই। দেখ ফ্যানের হাওয়া খাইয়ে রান্না করি, না হলে উপায় নেই। এত গরমে মরেই যাবো। ফ্যান চালু করে ফ্যান চালু করলাম, তারপরে রান্না করবো। কিছুই পেলাম না সেরকম দোকানে, নিয়ে এলাম ডাল রান্না করবো, সেটা উপায় নেই, কিছু সবজি সেরকম নেই। তো বাবা যে কখন আসে তার থেকে ডালটা রান্না করতে। তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় 12:10 বাকি। আমার রান্না কমপ্লিট, কি মজা। আর এদিকে বোনও চলে আসছে, বাবাকে আমি খেতে দেবো। আগে আমি কড়াইটা সব ধুয়ে নিয়ে আসি, তারপরে সোনুকে স্নান টান করিয়ে দুধ পাড়াতে নিয়ে যাব। আর এরপরে আমি আমার ভিডিওগুলো এডিট করব। আর যেন আজকে আমাদের বিকেলবেলা আর একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশন বাড়ি, তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে। বাবা, সোনু, আমি আর বোন। সোনু বাবা যাবে না, বাড়িতেই খাবে। কাকি কাজগুলো শেষ করি। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এই মিস্ত্রিটা খুব পাজি, আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বললো। তোমরা ফেসবুকে দেখে নিও ভিডিওগুলা। এই কাকি আমার সাপোর্টে আছে, শয়তান মিস্ত্রি দাদা। দুবাই। আজকে ঘরের কি অবস্থা, যেহেতু আমি সকালবেলা চলে গেছিলাম উঠে, আর ঘরে ছিল এই যে সোনু আর বাবা। যাই হোক, বাবা যে এতটুকু করেছে এটাই কত না, সোনু দাদু এটুকুন করছে তাই কত। তো এখন বিছানা ঠিক করে শুনে ঘুম পাড়াবো। 1টা বেজে গেছে দেখো, বাপরে বাপ, 1টা বাজেনি, এখনো 15 মিনিট বাকি। তো চলো তাড়াতাড়ি সঙ্গে ঘুম পাড়াই। দেখো আজকে আমাদের এখানে আকাশ যা অবস্থা, মনে হচ্ছে পুরো একদম ঝড় তুফান হবে। আর এইদিকে আজকে আমাদের হচ্ছে পিলার হচ্ছে গেটের, কি অবস্থা হবে কে জানে। আকাশে মেঘ দেখো, বাপরে বাপ, আবার এদিকে নাই, এদিকে সেই মেঘ। দেখো এখন বাজে হচ্ছে রাত 9টা, আর আমরা এখন যাব হচ্ছে একটা নিমন্ত্রণ খেতে। আমাদের এখানে একটা অন্নপ্রাশনের আজকে নিমন্ত্রণ আছে, তো সেখানে আমি, সোনু, বোন আর দাদু যাব। মানে আমার দাদু যাবে, বাবা যাওয়ার কথা ছিল কিন্তু বাবা যাবে না বলছে। তো চলো যাই ওখানে। আর দেখো কোনো জামা কাপড় নিয়ে আসিনি কিন্তু ওই বাড়ি থেকে, কিন্তু এই যে একটা নতুন কুর্তি ছিল এটা পরে নিলাম। কেমন লাগছে, এরকম কালার মনে হয় আমি অনেক বছর পরে পরলাম। কেমন যে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কোনো মেকআপ কোনো কিছু নেই, শুধু একটুখানি লিপ বাম লাগিয়েছি। কেমন লাগছে, একদম সিম্পল লুক আমার। তো চলো ওখানে যাই। তো দেখো প্রথমে বাবা বলেছিল যাবে, তারপরে বললো যাবে না, দাদু যাবে, তারপর দাদু বললো যাবে না, তারপরে এখন বাবা, আমি, সোনু আর বোন যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে। বাড়ির খুবই কাছে, দেখো চলে এসেছি। আর এখানে এসে দেখি যার অন্নপ্রাশন সে ঘুমিয়ে পড়েছে, এর জন্য এই ফটোগুলোই দেখছি। আর আমাদের মানে বাড়ির খুবই কাছে এটা। আর এই যে পিঙ্ক কালারের যে শাড়ি পরে সে হচ্ছে বাচ্চার মা, আর ওপাশে পিঙ্ক টাইপের এটা যে কালার ওটা হচ্ছে বাচ্চার বাবা। এদিকে তারপরে সোনু আর সোনুর মানিক যা গল্প করছে বোনের এক বান্ধবীর সঙ্গে। ওই দেখো বাচ্চারা ঘুম থেকে উঠেও গেছে, আমরা ঘরে গিয়ে গিফটটা দিয়ে এসেছি বাচ্চাটাকে। তারপরে আমরা খেতে এসে পড়ি। এখানে দেখো খাবার বিশাল আয়োজন, একদম সব প্লেট সিস্টেম আর কি। আমরা 4 জন বসে পড়েছি, আর অনেক কিছু মেনু ছিল, সমস্ত কিছু মেনু কার্ডে দেওয়া আছে, অত কিছু এখন বলতেই পারছি না। দেখো ওই বাড়িতে নিমন্ত্রণ খেয়ে একদম ডাইরেক্ট বাড়িতে চলে এলাম। আজকে না হলেও 7 দিন পর বাড়িতে এলাম, বাপরে একটা আলাদা শান্তি লাগছে। আর বাড়ি ঘরের যে অবস্থা, আমার সব ধোয়া করে কোথায় কেয়ার করবো। তো বিছনার চাদর আর আমার ড্রেস সেম একই আর কি। অনেকদিন পর নিজের বাড়িতে শান্তি লাগছে আলাদা একটা, এখন লম্বা একটা ঘুম। তো
তো চলো আমার আজকের ব্লগটা এর মধ্যে রাখছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে তুমি সাবস্ক্রাইব এবং পাঠিয়ে দেখো নতুন ব্লগ। বাই, গুড নাইট।